কানে তালা লাগছে। এই দেখো রাস্তায় গাড়িগুলো পুরো চেনের মতো দাঁড়িয়েছে না, এই যে সে উপর থেকে ছবি ধরে একটা। এই 8 পিস কত দাম বললো? 50 টাকা না? এটা 50 টাকা প্লেট নিল তো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে আমাদের গ্যাংটকের সেকেন্ড দিনটা শেয়ার করতে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তার আগে বলে রাখি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আজকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম না করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন সকাল প্রায় 8টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকে লোকাল সাইট সিনের জন্য। আমাদের যে ট্যুর এজেন্সি যার সাথে কথা হয়েছিল একবারে ওই টাকা নিয়ে তারা প্যাকেজ করে দিয়েছিল, তা ওনারাই গাড়ি পাঠিয়ে দিয়েছেন সকালে। তো এটা ছিল আমাদের সিঙ্গেল গাড়ি, মানে আমরা যেহেতু 4 জন ছিলাম 4 জনের জন্য এই গাড়িটা করে দিয়েছিল। তো তোমরা চাইলে নিজেরাও গাড়ি করে সাইট সিন করতে পারো। ওখানে এমজি মার্গের সামনে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে তোমরা গাড়ি করে করতে পারো। কিন্তু আমাদের মনে হয়েছিল এমনি নিজেরা গাড়ি করলে হয়তো খরচটা একটু বেশি হতো। এবার এটা তোমাদের যা ইচ্ছা। এবার দেখো আমাদের যে গাড়ির মানে ড্রাইভার যিনি ছিলেন, ওম্যান ড্রাইভার ছিলেন একজন, তো ওনার নাম রঞ্জিতা থাপা। তো আমাদের এটা একটা নতুন রকম এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু ওম্যান ড্রাইভারের সাথে আমরা পাহাড়ি রাস্তায় বেরিয়েছিলাম। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল। আমাদের এই দিন প্যাকেজে ছিল 7টা পয়েন্ট উনি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। এটা ছিল আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, এটা হচ্ছে বাকথাং ওয়াটারফলস। তো দেখো, যেহেতু আমরা এপ্রিল মাসের শেষের দিকে গিয়েছিলাম তো জলটা এতটাও বেশি ছিল না, অল্প অল্প জল দেখতেই পাচ্ছ ঝর্ণা থেকে, মানে খুব একটা স্রোত নেই। এটা অন্য সময় গেলে তোমরা আরও অনেক বেশি জল দেখতে পারবে, এটা আসলে সময়ের উপর নির্ভর করে। দেখো এটা হচ্ছে অমিতাভদা আর এটা হচ্ছে ওনার ওয়াইফ তানিশাদি। তো তোমাদের দাদাভাই এখন ওনাদের ছবি তুলে দিচ্ছে, আসলে ওরা লোকাল মানে ড্রেস পরেছে তো সেই ড্রেসে ছবি তুলে দিচ্ছে। আমাদের ড্রাইভার যিনি ছিলেন উনি বলেই দিয়েছিলেন 7টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবেন। তো যেই পয়েন্টটা ভালো লাগছে সেইখানে আমরা যেন মানে টাইম দিতে পারি ভিডিও বা ফোন মানে ফটো তোলার জন্য, আর যেটা খুব একটা ভালো লাগবে না সেখানে অল্প টাইম দেব। তো এই জায়গাটা অ্যাভারেজ লেগেছে, খুব ভালোও না খুব খারাপও না। যেহেতু জলটা ছিল না, ফলসটা দেখতে পেলে হয়তো ভালো লাগতো। ওখানে 8 ঘন্টা মতো ছিলাম, তারপর এখন চলে এসেছি। এটা একটা মনেস্ট্রি ছিল, এটা একটা বুদ্ধ মনেস্ট্রি। পাহাড়ি জায়গাতে আমি দেখেছি মানে ম্যাক্সিমাম জায়গাতে মনেস্ট্রিগুলোকেই ওরা লোকাল সাইট সিনের মধ্যে ফেলে। এই মনেস্ট্রিটাও খুব সুন্দর দেখতে ছিল। আর এখানে সব থেকে বেশি ভালো লাগছিল কি, এখানের থেকে যে দেখা যাচ্ছিল পাহাড়টা, পাহাড়ের মধ্যে গাছপালা, তার মধ্যে বাড়িগুলো ছোট ছোট রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এর পাশেই ছিল একটা আর্মি ক্যাম্প, তো সেটা দেখে আরও বেশ সুন্দর লাগছিল, ওটা বেশ অন্যরকম দেখছিলাম আর্মিদের এটা। আর এই যে দেখো মনেস্ট্রিটার ভিতরটা এইরকম ছিল, এই যে দেখো ছোট ছোট কাপড় দিয়ে কীরকম টাইয়ের মতন করে ঝুলিয়ে রেখেছি, এটা দেখতে খুব ভালো লাগছিল সামনে থেকে, বেশ কালারফুল লাগছিল। এই যে এটার কথা বলছিলাম, ভীষণ সুন্দর কাপড়ের উপর বেস করে। আর আরও অনেক কিছু দেখলাম, একটু মানে চিন্তা ভাবনাগুলো একটু অন্যরকম, আমাদের মতন নয়। অনেক কিছু জিনিস একটু নতুন মানে ইউনিক লাগলো, অবশ্যই ভীষণ সুন্দর লেগেছে, যেহেতু এরকম ইউনিক জিনিস আমাদের তো চোখে মানে দেখি না এখানে সেভাবে। তো এই জায়গাটা সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর দেখো তারপরে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য একটা দোকানে, ওখানে অমিতাভ দ্বারা একটু চা খেলো আর আমরা হচ্ছে মোমো খাচ্ছিলাম। এটা হচ্ছে ভেজ মোমো, আর তোমাদের দাদাভাই নিয়েছিল এটা চিকেন মোমো। ভেজ মোমোর দাম ছিল 50 আর চিকেন মোমো 100 টাকা। তো মোমোটা দারুণ খেতে ছিল। আর দেখো তারপরে আমরা এখানে থার্ড যে মানে ভিউ পয়েন্ট সেখানে চলে এসেছিলাম, মানে আমাদের যে পয়েন্ট দিয়েছিল এটা হচ্ছে একটা ফ্লাওয়ার গার্ডেন, মানে এখানের মধ্যে প্রচুর ফুল আছে, গাছ আছে, পাহাড়ি গাছ, বিশেষ করে পাহাড়ি গাছ ফুল প্রচুর আছে। তো চলো, এটা তো বাইরেটা দেখলাম, চল ভিতরে গিয়ে দেখি আর কি কি গাছ বা ফুল আছে। তো এখানে আরেকটা দেখলাম খুব মানে নতুন নতুন কালারের অনেক ফুল দেখলাম। তো আমাদের এখানের ফুলগুলো অন্য রকম, যেহেতু ওয়েদার এখানে একরকম আর পাহাড়ে আরেক রকম, তো সেই জন্য তো ডিফারেন্স তো থাকবেই। আমি ওখানে গাছেরও অনেক ডিফারেন্স দেখছিলাম, কিছু কিছু গাছ দেখছিলাম আমাদের মতনই দেখতে, মানে এখানের মতন দেখতে, কিন্তু পাতাগুলো কিছুটা হলেও আলাদা, একটু অন্যরকম। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিল, খুব চেনা লাগছিল, যেরকম হয় না মানে সামুদ্রিক
সামুদ্রিক মাছ আর মানে পুকুরের মাছের মধ্যে একটা দেখতে এক থাকলেও কিছু কিছু চেঞ্জ থাকে। এইগুলো ফুলগুলো সেরকম দেখছিলাম, গাছগুলো ভ্যারাইটিগুলো সেরকম দেখছিলাম। আর এখানে এটা হচ্ছে কি একটা নার্সারি টাইপের ছিল। এখানে দেখো এই ফুলগুলো ভিতরে গাছ আছে, মানে এগুলো অরিজিনাল, আর বাইরেটা ওগুলো মানে ছবি লাগানো ছিল আর কি। তো এখানটায় এসে ভীষণ ভালো লাগছিল। ওপরটা একটা সেই ছায়া মতন করা আছে, যেখানে ডাইরেক্ট রোদ না লাগে, গাছগুলো আসলে বেশি রোদে থাকতে পারে না। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, তখনও ওখানে কাজ হচ্ছিল, মানে গাছে জল দিচ্ছিল আর কি। তো দেখো এই ফুলগুলো দেখলে, এই গাছগুলো কিছু কিছু গাছ এখানেও পাওয়া যায়, মানে শীতকালে আমরা পাই, কিন্তু ওখানে সারা বছরই এখানে ওরকম মানে এরকম গাছ আর কি থাকে। ফুলগুলো এত সুন্দর কালার ছিল, মানে আরও অনেক ফুল ছিল, কালার ভ্যারাইটি প্রচুর রকমের। তো ভীষণ ভালো লাগছিল দেখতে, মানে ফুল দেখে কার না ভালো লাগে। আমাদেরও সেই রকমই মনটা একদম ভালো হয়ে গেল। তার আগে বাইরেটা অনেক ঘুরেছিলাম, তো তারপর যখন এখানটায় এলাম তো মনটা একদম মানে সুন্দর হয়ে গেল। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো, এখানে অনেক রকমের অর্কিড ছিল। তো অনেকেরই তো বাড়িতে অর্কিড এখন লাগায়। এই ফুলগুলো আমাদের এখানে বসানো যেতেই পারে শীতকালে, তবে শীতকাল ছাড়া তো অন্য সময় ফুলগুলো মানে এত টেম্পারেচার সহ্য করতে পারবে না। তো দেখো ফুলগুলো তো ভীষণ সুন্দর লাগছিল। আমি তো ফার্স্ট সব কিছু ঘুরে নিয়েছি, তারপর কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি, এখান থেকে কয়েকটা শর্ট ভিডিও করে নিয়েছি। তারপর তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আরেকবার ঘুরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে সব কিছুটা একটু নতুন রকম লাগছিল, ভীষণ সুন্দর। খুব ইচ্ছা করছিল যদি আমাদের এখানেও এরকম বসানো যেত গাছ, হতো খুব ভালো লাগতো, কিন্তু কিছু তো করার নেই, ওয়েদারের জন্য এই গাছগুলো এখানে বাঁচবে না। তো এই যে দেখো পিছনের এই গাছগুলো কিন্তু শীতকালে আমাদের এখানে চেষ্টা করলে বসানো যাবে, এবং আমি অনেকের বাড়িতে এই গাছগুলো কিন্তু শীতকালে দেখেছি। তো ভীষণ সুন্দর লাগছিল গো এই বাগানের মধ্যে দিয়ে এরকমভাবে আসতে। আর একটা পাহাড়ের কোলে এরকম একটা ছোট্ট জায়গা, বেশ সুন্দর। আর দেখো তারপরে আমরা চলে এসেছিলাম এখানে একটা গণেশ মন্দিরে। গণেশ মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য তোমাদেরকে ভিডিওটা বা ছবি দেখাতে পারছি না। আর তার পাশেই ছিল এরকম একটা শিবলিঙ্গ, তো সেখানে সবাই জল দিচ্ছিল দেখে আমিও জল দিলাম, প্রণাম করলাম। তো ভীষণ ভালো লাগলো, পাহাড়ি জায়গায় এসে এরকম জিনিসগুলো মাঝে মধ্যে পেলে বেশ ভালো লাগে। আর এখান থেকেও ভিউটা দারুণ ছিল। এই যে দেখো এইটা ছিল এখানে মানে মন্দিরের ওপর থেকে ভিউটা এই দিকে আছে। এই যে আমরা গাড়ি করে এসেছিলাম, এখানে মানে গাড়িগুলো পার্কিং করা আছে। আর তারপর এখানটাতে মানে সিঁড়ি ছিল, ওইটা দিয়ে উঠে আমরা এসেছিলাম, এটা অ্যাকচুয়াল ভিউ পয়েন্টই। আর ওই মন্দির থেকে বেরিয়ে তারপর চলে এসেছিলাম আমরা এই ফলের দোকানে। অমিতাভদা অনেকক্ষণ থেকেই বলছিল যে একটা ফল ট্রাই করবে, দেখবে আর কি। পাহাড়ের আনারস নাকি ভীষণ ভালো খেতে হয়, এটা আমি জানতাম না, অমিতাভদার কাছ থেকেই জানলাম। আর ওখানে তরমুজও নাকি ভীষণ মানে ফেমাস আর কি। তো এই জন্য আমরা আনারস আর তরমুজটাই অর্ডার করেছিলাম। ফার্স্ট খেয়ে দেখছিলাম কীরকম, তো দারুণ ছিল, মানে আনারসটা ভীষণই মিষ্টি, তরমুজটাও ভীষণ সুন্দর ছিল। তো দেখো এই যে এটা ভূত বাংলো ছিল, আগের তো দেখালাম তোমাদেরকে, এটা ভূত বাংলো। কিন্তু বিশ্বাস করো আমি ভীষণ মানে ভয় পাই এসবে, সেই জন্য আমি আর ভূত বাংলোতে যাইনি, বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে জাস্ট চলে এলাম। আরও কয়েকটা পয়েন্ট আমাদের বাকি ছিল, সেই পয়েন্টগুলোতে আমাদের নিয়ে গিয়েছিল, কিন্তু ওখানে যেহেতু মানে ওই বললাম না ঝর্নার জল দেখা যাচ্ছে না বলে আমরা গাড়ি থেকে নামিও নি। আর একটা মনেস্ট্রি ছিল, সেটা অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হতো, তো এটাও আমাদের ইচ্ছা করছিল না বলে ওই দুটো ভিউ পয়েন্টে আমরা আর গেলাম না। তো তারপর আমরা এখানেই চলে এসেছিলাম। এটা দেখো হচ্ছে রোপওয়ের মানে রোপওয়ে, এটা গ্যাংটকের রোপওয়ে। এই রোপওয়েটা এমজি মার্গের খুব কাছেই। তো আমাদেরকে তো রোপওয়েতে আনার কথা ছিল না, এটা যেহেতু আমরা নিজেরা আসতে চেয়েছিলাম সেই জন্য এটা আমাদেরকে নিজেদেরকে পে করতে হয়েছিল। তো এই খরচটা দেখেই আমরা বুঝেছিলাম যে আমরা এতটা টাইম ঘুরলাম, এটা যদি নিজেরা ঘুরতাম অনেকটা টাকা নিয়ে নিত। যেহেতু আমরা প্যাকেজে ছিলাম সেই জন্য বিশেষ টাকা মানে খরচ হয়নি, মানে একটা প্যাকেজের মধ্যেই আমরা ঠিকঠাকভাবেই ঘুরেছি। তো দেখো আমরা রোপওয়েতে এখন উঠে গেছি। এই যে দেখো ভিউটা ঠিক এরকম লাগছিল দেখতে। আমি আসলে একদম শেষের দিকে উঠেছিলাম, কারণ কি আমাদের টিকিট দেখিয়ে তারপর আমরা লাস্টে উঠলাম বলে আমরা পিছন দিকে পড়ে গিয়েছিলাম। সামনের দিকে যারা ছিল তাদের ভিউটা একটু অন্যরকম ছিল। তো এই যে দেখো, কিন্তু এখান থেকেও দেখা যাচ্ছে, যখন মাঝখানে চলে যাব তখন সবটাই দেখা যাবে, মানে একদম সব পাহাড়গুলোকে দেখা যাবে সুন্দরভাবে। কাঁচ ছিল বলে অতটা পরিষ্কার লাগছিল না, একটু ঝাপসা লাগছিল, কাঁচগুলো একটু অপরিষ্কারও ছিল। তো দেখো তোমাদেরকে তাও দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো এই রকম লাগছে। ওখানে একটা বিল্ডিং দেখলাম, তার মানে হোটেল, তার উপরে সুইমিং পুলটা দেখে খুব সুন্দর দেখতে লাগছিল। মানে এইখানটায় এসে মনে হলো একদম মানে সার্থক, কি দারুণ দেখতে লাগছে। পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাড়িগুলো একদম দেশলাই বক্সের মতো লাগছে। আর দেখো এই যে গাড়িগুলো যাচ্ছে এমজি মার্গের উপর দিয়ে, মানে এমজি মার্গের দিকে যাচ্ছে আর কি। তো গাড়িতে মানে জ্যাম লেগেছে কোনো কারণে হয়তো, সেই জন্য গাড়িগুলো এইরকমভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর তারপর এই জায়গাটা
জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। পাহাড়ের বুকে এই যে বাড়িগুলো ছোট্ট ছোট্ট মানে দূরের বাড়িগুলো একদম দেশলাই বক্সের মতো লাগছে, ভীষণ সুন্দর লাগছিল। আর এটাই আমি আগের দিন দেখেছিলাম, যে বলছিলাম না তোমাদেরকে যে একটা কাচের বাটির মধ্যে মনে হচ্ছে যেন লাইট জ্বলছে। তো এই রকম পাহাড়ের ধাপ কেটে কেটে যে বাড়িগুলো আছে ওখানেই তো লাইটগুলো জ্বললে ওরকম ছোটো বড় মানে ওপর নিচে দেখা যায়, ভীষণ সুন্দর দেখতে লাগছিল এইটা। এটা দেখো ওখানে আমাদেরকে নিয়ে গেল, জাস্ট একটা টার্ন নিয়ে আবার ব্যাকে চলে এলো। তো এখন আমরা চলে আসছি আর কি এখানে। এই রোপওয়েটা ভালো ছিল কিন্তু খুব বেশি হাইট ছিল না, আর খুব মানে ওখানে জাস্ট গেল একবার, ওখান থেকে একটা টার্ন নিয়ে চলে এলো। তো যাই হোক ভালো লেগেছে, ওভারঅল খারাপ লাগেনি, খুব সুন্দর জায়গাটা ছিল, মানে ভিউটা দেখেও খুব ভালো লেগেছে। দেখো তারপর আমরা ওখান থেকে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এমজি মার্গে এসেছিলাম। তো তারপর এখান থেকে এসেছিলাম সেরি পাঞ্জাবে খাওয়ার জন্য এমজি মার্গে। কিন্তু যখন আমরা ভিতরে দেখলাম যে মানে ওখানে বার আছে, তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর এখানে বিরিয়ানি ভাই বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে এসেছিলাম। এটাও বার, কিন্তু এখানে এতটা মানে ভালো খারাপ লাগেনি। তো যাই হোক খেতে হতোই, আর এখানে ম্যাক্সিমাম দোকান বার কাম রেস্টুরেন্ট। তো যাই হোক আমরা বিরিয়ানি ভাই এখানেই চলে এসেছিলাম। এখানে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিল, আর এই রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, মানে একদম মনে হচ্ছিলো যেন একদম মানে কলকাতা যেরকম বড় রেস্টুরেন্টগুলো যেরকম হয় আর কি সেরকম লাগছিল। তো দেখো তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করছিলাম, সবটা দেখাচ্ছিলাম। আর খুব টায়ার্ড ছিলাম, যেহেতু আমরা বললাম রোপওয়ে থেকে আমাদেরকে ওখানে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে আমরা হেঁটে বাড়িয়ে ফিরলাম। তো সেই জন্য ভীষণ টায়ার্ড লাগছে, অনেকটা হেঁটে এসেছি, আর সেই সকাল থেকে বেরিয়েছিলাম, আর খিদেও পেয়েছে, এই জন্য খুব একটা এনার্জি নেই। আমরা এখান থেকে এখন খাবো, খেয়ে একদম মানে হোটেলে চলে যাব, ওখানে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা আবার বেরোবো। তো দেখো তোমাদের কীরকম লাগছে জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে অ্যাটমসফিয়ারটা, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। মানে মনে হচ্ছে যেন আমরা খেতে এসেছি এরকম একটা। দেখো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, এখানে অমিতাভদা একটা বিরিয়ানি অর্ডার করেছিল, আর আমাদের একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার করা হয়েছিল যাতে দুজনের হয়ে যায়। আর তানিশাদির একটু রিচ খাবারটা একটু কম খায়, মানে পছন্দ করে না খুব একটা, সেই জন্য তানিশাদি স্যুপ অর্ডার করেছিল। আর রায়তাটা খুব একটা ভালো খেতে ছিল না, বাদবাকি বিরিয়ানি স্যুপ এগুলো খুব ভালো খেতে ছিল। তারপর দেখো আমরা রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়েছি সবাই। আর এখানে ডগিগুলো দেখো কি সুন্দর দেখতে না, মানে একদম কিউট কিউট দেখতে। আর আসলে এখানে শীতের জন্য বলছিল কি বড় বড় লোম হয়ে গেছে। তো দেখো আমরা একটা গিফট শপে ঢুকেছিলাম, কিন্তু এখানে এত বেশি দাম লাগছিল না, আমরা কিছু কিনতে পারিনি, মানে দামগুলো অনেকটাই। সামান্য একটা চাবি রিং বলছে 100 টাকা, তার থেকে হয়তো একদম দেখতে যেটা মানে খারাপ লাগছে একদম ভালো লাগছে না সেগুলো 50 টাকা। তো এই জন্য আমাদের একদমই কিছু নিতে পারিনি, গিফট কোনো কিছু নিতে পারিনি, ছোটো গিফটগুলো আর কি, ভীষণই দাম বলছিল। তো যাই হোক দেখো রাত্রিবেলা কীরকম দেখতে লাগছে, মানে তোমাদেরকে কালকেও দেখিয়েছি, মানে আগের দিনেও দেখিয়েছি, আবার আজকে দেখাচ্ছি। আজকে আমরা একটু লাল মার্কেটের দিকে যাব, কিন্তু তার আগে ওর একটু মিষ্টি খেতে ইচ্ছা করেছে, ও মিষ্টি কিনছে, আর তার বাইরেই ডগিগুলো ছিল, আর আমি এই জন্য ওদেরকে দেখাচ্ছিলাম। পরে আমরা একটা দোকানে এসেছিলাম চা খাওয়ার জন্য, তো এটা হচ্ছিল টেমি টি হাট। তো এখানে দেখো বিভিন্ন রকমের চায়ের ভ্যারাইটি রয়েছে, তো ওনাদেরকে বললে ওনারা বানিয়ে দিচ্ছিলেন একদম। তো অমিতাভদার ভীষণ চায়ের নেশা, সেই জন্য অমিতাভদাই এলো, সেই জন্যই আমরা সবাই এলাম, এসে একটু চা খেলাম, দেখলাম মানে বেশ সুন্দর লাগছিল। এটা হচ্ছে টেমি টি হাট, তোমরা এমজি মার্গের উপরেই একদম দেখতে পাবে, এটা খুব ভালো, অনেক ভ্যারাইটির চা আছে, তোমরা এগুলো খেয়ে যদি তোমাদের ভালো লাগে ওখান থেকে তোমরা বক্সও নিতে পারো। যে চা যেভাবে খেতে হয় একদম সেভাবেই সার্ভ করছিলেন, মানে কোনোটাতে চিনি ছাড়া কোনোটায় চিনি দিয়ে এরকমভাবে। তো দেখো তারপর আমরা চলে এসেছিলাম একটা দোকানে ওর সোয়েটার কিছু কেনার জন্য। তো পছন্দ করছিল, পরে পরে দেখছিল কোনটা ভালো লাগছে না লাগছে, তারপর যাই হোক এটা লাস্ট পর্যন্ত পছন্দ হলো, এটাই নিয়েছে। তো দেখো তোমাদের দাদাভাই এত শপিং করেছে কীভাবে ব্যাগটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তারপরে আমরা একদম লাল মার্কেটের সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে একটা চায়ের দোকান দেখতে পেয়েছিলাম। তো অমিতাভদাই এই চায়ের দোকানটা মানে আবিষ্কার করে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তো নিয়ে এসেছিলো, আমরা দেখছিলাম কোন চা কীরকম কী নেওয়া যাবে। তো তারপর বললো কি ওই দুরকমভাবে চাকে মিক্সড করে নিচ্ছিল, বললো নাকি এতে করে টেস্ট আর এটা ভালো হয় আর কি, মানে স্মেল আর টেস্ট দুটোই পাওয়া যায়। তো দেখো এখানে প্রায় তখন বাজে 9:45, তার মধ্যে এখানে মার্কেট পুরো বন্ধ, সব বন্ধ। এই দোকানটারও হাফ পার্ট বন্ধ করে দিয়েছে, যেহেতু আমরা ভিতরে ছিলাম সেই জন্য মানে একটা দরজা খুলে রেখে বাদবাকি সব বন্ধ করে দিয়েছে। আর আমরা এটাই ভাবছিলাম যে রাতে আমরা কোনো খাবার পাবো কি না, যেহেতু পুরো দেখতেই পাচ্ছ পুরো মানে এমজি মার্টটা কীরকম, মানে কত লোকজন, আলো ছিল, সব বন্ধ হয়ে গেছে। এখানে এইরকমই 9টার পর ম্যাক্সিমাম দোকানপাট সব বন্ধ হয়ে যায়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও।